নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সর্ষে বাটা, নারিকেল বাটা আর সাথে চিংড়ি মাছ দিয়ে ভাপা করব। সর্ষে নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাপা করব, তা দেখতে থাকুন। আমি সর্ষেটা বেটে ছেঁকে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ফেলেছি, আর নারকেলটা বেটে রেখেছি, চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। চিংড়ি মাছটা যেহেতু বরফের রাখা, তাই একটু হালকা একটু ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার কিছুটা চিংড়ি তুলে নেব, অন্য একটা তরকারি করা যাবে তার জন্য। আর বাকিটা নারকেল দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো। এবারে দেখুন আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো নারকেল বাটা। বেশি লাগবে না, তো একটু কম দিয়ে দিলাম। এবারে এই যে সর্ষেটা দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে দেবো। আমি সর্ষেটা বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই পরিমাণটা বুঝে আপনি একটু লবণ দিয়ে দেবেন, তারপরে ঢাকা দিয়ে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। চিংড়িটা যদি একদম টাটকা হতো ধরার সাথে সাথে, তাহলে আমি একবারে মাখিয়ে দিয়ে দিতাম। চিংড়িটা যেহেতু টাটকা না, বাজার থেকে কিনে আনা, আর বাজারে তো বরফের ভিতরে রাখে, তাই আমি চিংড়িটা একটু হালকা ভেজে নিয়েছি। আর এটাকে এখন একটু ভেজে নেব, তারপরে আমি জল দিয়ে ভাপা করব। আর যদি টাটকা সব কিছু থাকে তাহলে একবারে মাখিয়েও দিয়ে দেওয়া যায়, অসুবিধা হয় না। এভাবে নেড়ে চেড়ে নারকেলটাকে একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা ছেড়ে গেলে তারপরে আমি জল দেবো। দেখুন, এটার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, বেশ ভালোই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো। কড়াইটা একটু সোজা করে নিই। ইচ্ছে করলে একটু জিরে গুঁড়োও দেওয়া যায়, আমি আর দেবো না, এটা দিয়ে হয়ে যাবে। কিন্তু জল আর একটু দেবো। দেখুন, আমি পরিমাণ মতো জল দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, সর্ষে বাটা, নারকেল আর একটি কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে এটাকে কম আঁচে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় হতে দেবো। নারকেলের সাথে চিংড়ি মাছ যুগলবন্দিটা যারা খেয়েছে তারাই জানে কত স্বাদ। এবার কম আছে, একটা সময় হতে থাকুক। আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। দেখুন, এরকম কম আছে, এরকম অল্প অল্প ফুটবে, এরকম করে ঝোলটা টেনে যাবে। তারপর এটা খেতে কতটা স্বাদ হয় দেখবেন, আপনারা করে খেয়ে দেখবেন। এবার ঢাকা দিয়ে রাখছি আবার।
দেখুন আমার চিংড়ি মাছটা কিন্তু ভাপা প্রায় হয়ে গিয়েছে, আর একটু সময় এভাবে রাখবো। কালারটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখুন হয়ে গিয়েছে। আর একটু কড়াইয়ের সাথে থাকলে আবার ঠিক হয়ে যাবে। তা আজকে আমার এই চিংড়ি ভাপাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্তই। আর চিংড়ি মাছ থেকে, নারকেল থেকে যে কী সুন্দর একটা সেন্ট আসতেছে, কাছে না থাকলে বোঝা যাবে না। আপনারা করে খাবেন, তখন আপনারাও বুঝতে পারবেন অনেক সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো এটাকে ঢাকা দিয়ে কড়াইয়ের সাথে তুলে রাখবো কিছু সময়। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।